আপন তুই কি জানিস তোর সেই চাচা তোর কি একটা কাজ করিস রে? আমার ঘরে ছেলেটা অসুস্থ, ওষুধ কিনা মতো টাকাটা নাই জানিস আমার কাছে। চাচা কি আর বলবো, দুদিন পরে নাই টাকাটা দিতাম আমি। ভ্যানটা গাড়ি নিয়ে এলো। হ্যাঁ তুই তোকে তো ওই ঘটনা বলিনি রে, ভ্যান ট্যান কাটিনি। আমার দেশে অবস্থা না এখন, ভ্যান কাটি নিস নি। আর বুকে নাতি পর্যন্ত মাইরি জানিস তুই আপন? সত্যি নাকি? হ্যাঁ বুকে নাতি পর্যন্ত মাইরিছে, ভ্যান কাটি নিস সমস্যা নাই। তাহলে বন্ধু ওই চাচার সাথে থাকা যাবে না রে, সব জায়গায় বোলাগাও আছে যে এরাম এরাম কথা চলছে ওদের ভিতরে, সব মানুষকে এরাম এরাম করছে। ওরে রো আপন একটু পানি নাই গাড়ি নি খাই। ওই যে পাদরে বল্টু স্যারের বাড়ি আছে, তাই পানিটা খাই আর যা। কি ওই সুদ ঘরের বাড়ি? আমি পানির অভাবে দরকার মরে যাবো, তবে ওই সুদ ঘরের বাড়ির পানি খাবো না আমি। আমাকে যে অবস্থা করিস জানিস, ঘরে শরীরটা অসুস্থ আমার, ওই সুদ ঘরের পানি তুই খাইতে বলছিস? বন্ধু তুই কি জানিস এই সুদ ঘরের বিচার যদি আল্লাহ আখিরাতে না করি এই দুনিয়ার বুকে করতো, তাহলে মানুষ আর এত বড় পাপের কাজ আর করতো না। তুই ঠিকই বলিস রে দোস্ত, ওই চাচার সাথে তাহলে আমি আর থাকবো না রে। বাদ দে, আল্লাহ রাস্তায় চল, আল্লাহ রাস্তায় চল। ভাইয়ের কথা মতো দুবাইদের ভ্যানটা কারিয়ে না আমাদের ভুলই হয়েছে। এই পাপের কাজ আর করবো না রে, এখন থেকে নামাজ পড়বো। এখন থেকে ভাই যদি ডাকে রে এখন যাবো না রে, এখন থেকে নামাজ পড়তে হবে। আবার ভাই ফোন দিয়েছে। হ্যালো ভাই, কি বলছেন? এই যে ওই পাড়ার সেই মুসলিমের বাড়ি সে টাকাটা মেলা দিন হয়ে গেল দিছে না, সে টাকাটা নেমতে যেতে হবে না ভাই? আমরা আর আপনার সাথে যাইতে হবে না ভাই। কেন যাইতে পারবো কি জানি? টাকা কি তোদের আমি কম দিই? ভাই আমরা আর পাপের কাছে যাইতে হবে না ভাই, আমরা নামাজ পড়া ধরেছি। কেন নামাজ তো আমিও পড়ি, আমি কি নামাজ পড়িনি? ভাই আপনি নামাজ পড়েন তো সুদ খান কিসের জন্য? ওইটি তো আমার কর্ম, কর্মকে কেউ সুদ বলে? তোদের এই কথা শিখিছে কে? ভাই আপনার সাথে মেলা পাপের কাজ করে ফেলিস ভাই, আমরা আর পাপের কাজ করতে যাইতে পারবো না। আদান দিয়ে দিল রে, আবার নামাজের সময় হয়ে আসছে, নামাজে পড়ে আসছি। সব সব কোথায় গেছে? আমি পুকুরে যাবো। নামাজের তো টাইম হয়ে গেছে, আপনি নামাজ পড়বেন না? নামাজ টাইম হয়ে গেছে? জি। নামাজ দিকে পড়িয়ে যাবো না কি করবো? নামাজটা পড়ি তারপরে পুকুরে যান। আচ্ছা ঠিক আছে, চল যাই, নামাজটা পড়ে আসি। আসসালামু আলাইকুম। দাঁড়িয়ে আছে কেন? নামাজে দাঁড়িয়ে পড়ো। আর সব দাঁড়াও, কাতার সোজা করে দাঁড়াও। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়াও। কি ব্যাপার ভাই, আপনারা সব নামাজে কাতারে না দাঁড়িয়ে সব এলোমেলো হয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমরা সুদ ঘরে বেঁচে নামাজ পড়তে পারবো না, সুদ ঘরে বেঁচে নামাজ পড়াও যা, না পড়াও তা। সব দাঁড়া, আমরা চল যাবো খেয়ে দেনে সুদ ঘর কথা, সুদ ঘরে তাড়ি দে, আমরা যাবো খেয়ে দেন, আমরা নামাজ পড়বো। নেই সুদ ঘরে সবাই ধরে বার করে দে, সব কি বলতো ভাই, সুদ খাই? কেন তুমি জানো না? না তো আমি জানি না তো, আমি উঠতেছে নামাজ পড়বো না। দাঁড়ান ভাই, আপনি নামাজ পড়ায়েন না ভাই, আপনার পেছনে আমরা নামাজ পড়বো না। তুই আমার লোকে এই কথা বলছিস? যখন আপনার সাথে ছিলাম তখন আপনার লোক ছিলাম, এখন আমরা এসে আলাদা। তাহলে তোর আমার পেছনে নামাজ পড়বি না? আপনি এখানে চলে যান। তোরা এই কথা মনে রাখিস। কে হুসাইন, তোর ভাবি কই? ভাবি ডাক্তার চলে গেছে, তুই সুদ খাই সেজন চলে গেছে। তুই কোথায় যা তো তোমার সাথে আয়। কি হলো কি হলো? তুই গরু তার বাড়ি থেকে নিয়ে আসে, তার বাড়িতে আসকা। না না, গরু দেবো কিসের জন্য? আমার টাকার গরু, আমি টাকা গরু দেবো কিসের জন্য? হুসাইন ওখান থেকে একটা বিচুলি নিয়ে আয়। আমি পারবো না, তুই নিয়ে আসকা। তুই আর কি ভুলবো রে? হুসাইন এটা তেনা নেন, এটা তেনা নেন। হুসাইন এটা তেনা নেন। ডাক্তার বাড়িকে যাবেন নি, আমার বাড়ি বসে থাকবি। এই টুকটাটাই কিছু হবে না, ডাক্তার কত টাকা দেবো কেন? আচ্ছা হাতে খুব যন্ত্রণা শুরবেন রে, আমি তো থাকতে পারছি না, কি করবো বলদিনি? আমার কোনো তো কথা মনে হচ্ছে ডাক্তার বাড়ি।
এসো। চাচা আমার হাতটা একটু দেখেন দিনে, হাতের কি অবস্থা? চাচা হাতে কি হয়েছে তোমার চাচা? হাতটা কাইটে গেছিল গো, এটা দেখেন দিনে হাতে আমি যে যন্ত্রণা জ্বালা থাকতে পারলাম না। কই দেখি হাতটা দেখি চাচা। চাচা তোমার এই হাতটা কাটিছে কবে চাচা? হাত তো কাটা চাচা মেলা দিন হয়ে গেল, 3 মাস হয়ে গেল। তোমার এই হাতে চাচা পোকা লেগে গেছে না, তো চিকিৎসা হবে না চাচা। চাচা তুমি একটা কাজ করো, তুমি ঢাকায় চলে যাও, তোমার এই হাত কাটি ফেলতেও পারে। তাই চাচা তাহলে কি আমি আজ কি চলে যাবো না কাল যাবো? তুমি চাচা আজকে চলে যাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে তাহলে। হোসেন তাহলে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ওরা আমি 100 বার করে নিষেধ করি, ঠিক মানুষের উপর অত্যাচার করেছি, এই তোর পাপের ফল। আমি তো ভাবিকে ফোন দিলাম, ভাবি তো আর আসবে না। আমি বলছি যাও ডাক্তার বাড়িতে দাও, তো তুই যাইছি না। আমার হাতের অবস্থাটা তো দিন দিন খুব খারাপ হয়ে যাচ্ছে রে হোসেন। তো কাল ডাক্তার বাড়ি যাই। ডাক্তার বাড়ি তো যাবেই, টাকা পয়সা আছে কাছে। কাছে তো সেরকম টাকা পয়সা নাই রে, কি করবো বলদিনি। হোসেন ব্যাগ পাতে গুছি নে, চল ডাক্তারের কাছে যাই। আমি আর হাতে যন্ত্রণায় আর থাকতে পারছি না। তো চল। কিরে হোসেন কাঁদছি কিসের জন্য? ডাক্তার ভাই রাত কেটে ফেল দিবে। এই মিকাইল এডি কিডা? এটাতে বল্টু ভাইয়ের ছোট ভাই। এই মিকাইল সে বল্টু ভাই? হ্যাঁ তো সব ভাইকে দেখে আসি। তো এই সব তুই সব। ভাই আপনার হাত কেটে ফেল দিয়েছেন, কি হয়েছিল ভাই আপনার হাতে? এটা আমার পাপের ফল ভাই, এটা আমার পাপের ফল। তোমাকে মাফ করে দিস ভাই। ভাই ওঠেন ভাই, ভাই ওঠেন ভাই, ভাই ওঠেন তোমাকে মাফ করে দিস। আমি সামান্য করে টাকার জন্য ভাই তোর উপর খুব অত্যাচার করেছি ভাই, তোমাকে মাফ করে দিস ভাই। ভাই আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন ভাই, এটা মেলা কিছু ভাই। আজকে আমরা যদি এভাবেই সুদখোরদের আলাদা করে দিতাম সমাজের প্রতিটি কার্যকলাপের ক্ষেত্রে, তারা হয়তো সুদ খাওয়া বন্ধ করে দিত। কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করছি না, আর এর মাধ্যমে তাদের একভাবে সাহায্যই করছি। হয়তো দুনিয়াতে তাদের এভাবে কিছুই হবে না, কিন্তু আখিরাতে এদের জন্য অভিশাপ।